তুই কালার করেছিস কোথায় দে? अरे कहना क्या चाहते हो? कौन है ये लोग? তো আজকে আমরা সবাই একসাথে লাঞ্চ করতে বসেছি। দেখি সবাইকে দেখা, মুখটা দেখা। আজকে আমরা সবাই একসাথে লাঞ্চ করতে বসেছি। তুই আমাদের সাথে থাকলে তোকে আমরা মোটা করে দেবো 1 মাসে খাইয়ে। দাঁড়া আর পেছনে অঙ্কি থেকে কেমন লাগতো। হাই গাইস, গুড আফটারনুন, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। হঠাৎ করে ব্লগ শুরু করছি, অনেকক্ষণ ধরে করবো ভাবছি, করা হচ্ছে না। আজকে দেখে আমাকে পুরো রুগী মনে হচ্ছে, মাথায় তেল দিয়েছি। তো যাই হোক, এদিকে ঋষভ ফোন নিয়ে কিছু একটা কাজ করছে, এদিকে রয়েছে দীপিকা, আর এদিকে আজকে সবাই ক্লাস করছে। আজকে ওদের হেয়ার ক্লাস, আজকে ওদের হেয়ার ক্লাস, ওরা হেয়ার প্র্যাকটিস করছে। তো চলো তোমার সাথে শেয়ার করি ওরা আজকে কেমন কি কাজ করছে, কেমন কি করছে, সবকিছু শেয়ার করবো আজকের ব্লগে। আর তোমরা যারা যারা ওদের প্র্যাঙ্ক ব্লগটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিও, যে এটা আমি ওদের সাথে প্র্যাঙ্ক করেছি। কি করব ও যখন করছে না বাবা আমার খুব তো এক্সপ্রেশনটা দিয়ে যে কোসলি প্রথমে একটু ব্লগে আসো। তুই সত্যি করে গানটা কি ছড়া দিবি ওই মোড ছড়া আমি ভয় মরছি না, আমার কানে কেন নার্ভে রোগী। তুই কালার করেছিস কোথায় দে? কান ধর, কানটা ধরে বসে থাক, দাদি কানটা ধর। হ্যাঁ এরকম ভাবে বসে থাকবি, এরকম ভাবেই থাকবি তুই আজকে সারা ক্লাস। কত সাহস! আমি তোকে কালকে ক্লাসের শেষে কলকাতা দেখিয়ে দিলাম যে কলকাতা করে আনবি, ওদের তো দেখায়নি, ওরা তো তাও করে এনেছে আজকে। ওদেরকে বলেছিলাম করে আনতে, আজকে ওরা কেন করে আনলো? কালকে বাকি পরশু দিন তো করে দেখিয়েছি। পরশু দিন তো 5 টাকা মিথ্যে কথা বলেছে, ওকে জিজ্ঞেস করো। না করেছি, উপরে ডট বলে এরকম চাঁদের মতো ওইটা। আর বাকি করে এতগুলো একই দিলাম তো কেমনে নি? কান ধরিস কেন? দাদা তুমি বলেছে কান ধরতে। কানটা ধরে রাখ ভালো করে, সবাই দেখুক আজকে তুই শাস্তি। প্রত্যেকটা ব্লগে কানটাকে চেপে চেপে বসাবো ব্যাক সাইডে, ব্যাকওয়ার্ড চেপে বসালে এটা কিন্তু টাইট করে ধরলে হবে না, চুলটা আসবে না। হালকা করে ধরবো, এটাকে আমি চেপে চেপে একদমই রুটে বসালাম, চুলটা বার করে নিলাম, আবার রুটে বসালাম, কোনখান থেকে বেরিয়ে যাচ্ছে, আবার বার করে নিলাম, আবার রুটে বসালাম, তখন এরকম করে একদম করব। এই প্রসেসটা হচ্ছে আজ ছিল ওদের হেয়ার স্টাইল প্র্যাকটিস ক্লাস। তো দেখতেই পাচ্ছ আমি এদিকে ওদেরকে বোঝাচ্ছি এবং হাতে ধরে প্র্যাকটিস করাচ্ছি কাজটা, কারণ সব কিছুর সাথে সাথে কিন্তু কাজটাও খুব দরকারি। যেমন আমরা মজা করি, হাসাহাসি করি, তারপরে গিয়েও কিন্তু কাজটাই হচ্ছে মেন। তো কাজটা যদি ভালো করে না হয় তাহলে কোনো লাভ নেই। তাই জন্য ওদেরকে কাজটাকে প্রথমে খুব ভালো করে আমি শেখাচ্ছি এবং হাতে ধরে প্র্যাকটিস করাচ্ছি। যার যেখানে অসুবিধা হচ্ছে সেখানে তাকে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি আবারও। আর আমরা এইভাবেই ক্লাসটা করে থাকি, হাসি মজা করে। কাজের সময় কাজ আর বাকি সময় হাসি মজা করে আমরা এই 2 মাসকে এভাবে কাটাই, যেই 2 মাস ওরা আমার সাথে থাকে, আমার কাছে ক্লাস করে। তো চুলটা কেটে দেবে বলছে। আপ কি দাবি, তো চুলটা নাকি কেটে দেবে। কাট, কাঁচিটা দিয়ে ওখানে আছে। সুন্দর হয়েছে, হাঁপিয়ে গেছিস? হাঁপিয়ে গেছে হেয়ার স্টাইল, খুব ভালো হয়েছে হেয়ার স্টাইলটা। দেখি এদিকেও খুব ভালো। তুই হাঁপিয়ে গেছিস, ক্লান্ত? কি ব্যাপার, বক্তব্য বল। তোর বক্তব্য চাইনি, ওর বক্তব্য, কাজ করেছে, ওর বক্তব্য শুনতে চেয়েছি। ভালো লেগেছে? বুঝতে পেরেছিস? কি মনে হচ্ছে, সহজ না কঠিন? করতে পারবি? করতে পারবি? বাবা এক্সপ্রেশনটা একবার দে। তো আজকে আমরা সবাই একসাথে লাঞ্চ করতে বসেছি। সবাই দেখা, মুখটা দেখা। আজকে আমরা সবাই একসাথে লাঞ্চ করতে বসেছি। পায়েল বললো যে দাদা আমাদের সাথে লাঞ্চ করো, ওই জন্য আজকে ওদের সাথে লাঞ্চ করছি, তাই তো? আমি সোয়াবিন রান্না করছি, সোয়াবিন খাওয়াবো। হ্যাঁ দাদা সব খায়, দাদা খাওয়াতে না নি।
আজকে সবাই কি ভাত নিয়ে এসছে? ভেরি নাইস। তুমি কি বলবো আলুর ঝালও রান্না করে দেয় আমি ভাবি কি একদিন রান্না করে যাবো আমি আলুর ঝালটা রান্না করবো না না একটু একটু স্পেশাল করে করবো মানে ওর মধ্যে একটুখানি ইয়ে দেবো কি বলে কাজু কিশমিশ এগুলো সব পেস্ট করে দেবো তাহলে তো ওর কাছে স্বাদটা বেড়ে যাবে আমার মতো নেই ম্যাগি মুড়ি খাই সেইটা না তো पैसा क्या है আকার আকার বলেছি ওটা খাবে আর ওখানে এগুলো বড় বড় করে তুই আমাদের সাথে থাকলে তোকে আমরা মোটা করে দেবো 1 মাসে খাইয়ে। সবাই যা খাবার আনে সবার থেকে তোকে খাওয়াবে। সামনের দিন থেকে ঝিনুক নিয়ে আসবো ডাল এমন করে খাইতো দাদা এরকম করে ডালটা দিতাম ইয়েটা দিতাম গায়ে লাগে উল্টে দিয়েছি সেটাকে देखो कहाँ से आते ये लोग, कहाँ से आते ये लोग? जगत तल से তারপরে জগতের লোকেরা ছুটবে। বসে পড়। লাঞ্চের পর আবার শুরু হয়ে গেল প্র্যাকটিস। প্রথম যারা প্র্যাকটিস করেছিল এবার তারা বসে পড়েছে এবং যাদের উপর প্র্যাকটিস করা হয়েছিল এবং তারা প্র্যাকটিস করছে। তো দেখতেই পাচ্ছ প্রথম 5 জন করেছিল প্র্যাকটিস এবং তারপরে আবার 5 জন প্র্যাকটিস করছে। তোরা কাজটা কিন্তু খুব ভালো করেই করেছে। তো শেষে ওয়েট করে থাকো, সবার কাজটা আমি তোমাদেরকে দেখাবো। ওরা সবাই প্রথম দিন আজকে হেয়ার স্টাইল প্র্যাকটিস করেছে এবং কত ভালো প্র্যাকটিস করেছে এবং কত ভালো কাজটা ওরা করেছে। এদিকে সবার হেয়ার স্টাইল হয়ে গেছে, সবাই এখন বসে পোজ প্র্যাকটিস করছে কিভাবে ভিডিও করবে। আর এদিকে দুজন কাজ করতে ব্যস্ত, কখন গোছাবে, গুছিয়ে কাজ ছেড়ে বাড়ি চলে যাবে। ওদের কোনো মাথা ব্যথা নেই, ওখানে সবাই বসে আছে। আমি তোমার পরিস্থিতিতে চলে গেছিলাম এই টাকা ফাইল প্রিয়া আমার তো পরিস্থিতিতে চলেই গেছি আরে দেখে তারপরে সমরিতা মুকুল তারপরে তুই অঙ্কিতা এই স্মাইল কর টাকা বস আমার মাথায় 10 নম্বর ইউপিন। বল কি মনে হলো প্র্যাকটিস করে? আমি জানি না আমার বেঁধে কেমন লেগেছে, কিন্তু আমি আমার কাছে হেয়ার স্টাইলটা করে দিয়েছে, এটাতে আমি বেশি খুশি। ওটা আমি আর ভাবতেও দেখছি না এখন আর কিরকম বেঁধেছি না বেঁধেছি, আমার মাথায় এখন নেই ওটা। আমার হেয়ার স্টাইলটা খুব ভালো। বান্ধবী ভালো করেছে তাহলে। বান্ধবী বলে আমি ভালো করেছি, সবচেয়ে ভালোই করেছি। বেস্টার কথা বল, কে ভালো করেছে? তুই তো চুটকি বানিয়ে দিয়েছিস। আরে ব্লাশ চোখে উঠে গেছে। আর বললাম না, শাড়ি ড্রপিংটা বল। দেখেছিস তুই মানে কি তোকে কিভাবে মুখ করে দিল বাকি সব কিছুর জন্য। তুই একটা ভালো করেছিস, সেটা একটা সুনাম করে বাকিগুলো বদনাম, হালকা করে করেই গেল করে গেল না। যাই চুল খুলতে ব্যস্ত, আর ও এখন সাজতেই ব্যস্ত। দেখুন সাজাই শেষ হচ্ছে না, দুই বান্ধবী সেজেই চলেছে মানে সবাই চুল খুলে ফেলেছে। এটা চেপে দিয়েছিস
হ্যাঁ বাবা এই গো দেখি এই তিতিগুতির দাঁড়া আর পেছনে তোর পাশে অঙ্কিত দেখা যাচ্ছে কেমন লাগছে তুই এত সুন্দর পোজ দিচ্ছে রঙতে হয়েছে ওদের মুখগুলো দেখ সব আরে ওদের দাঁড়া প্যাডেল ব্রাশ দিয়ে ছাড়াবো একটু ছেড়ে যাবে মারাপিট করছে কি অবস্থা সায়েন্স স্প্রে দিলাম হ্যাঁ চিনি ছাড়া সায়েন্স স্প্রে তোর মাথায় দিয়েছি আরো মাথায় দিইনি এই গাড়ি বসে নিয়ে নিবি আমার কাছে নিয়ে নিও আগে সায়েন্স স্প্রে দিবি আমাকে এটা দিলে কি হয় দাদা আর কিছু এটা ময়েশ্চার হয় তাতে ছেড়ে তাহলে দাও আমার লাগছে তো চুলে দাদা তুমি শেষ পেশ নুন খাচ্ছো ভিডিও করছি ব্যবহারটা আজও বুঝিনি আমি ভিডিও করতে তো কইছি বাসন মাঝে দাদা শেষ মেশ তুমি উকুল মারছো করবো এখন তোদের মাথা চলে আসবে বল সঙ্গীতের মাথায় কিরে মুখটা দেখা মুখটা দেখা হাসি তো হয়েছে কি হয়েছে বল ওটা তোদের বাসা চলেই যাবে লজ্জা পাস না মুখটা দেখা না কোনো উপর হয়নি আমার মাথায় এতগুলো লোক সাক্ষী দিয়ে কয়েকজন জিজ্ঞেস করে এই হয়ে গেছে দাঁড়া এইটুকু বাকি ঠিক আছে ছবিটা কিন্তু রাগ করেছে তোদের উপরে না কারণ না ফাইল কই চলে গেছে বান্ধবী তোর উপর রাখতে চলে গেছে পায়েল ঠিকই রয়েছে আমি না শুধু শ্যাম্পু করে কাল কলকাতা থেকে ঘুরে আসছি সিরাম দিয়ে দেওয়া সিরাম দিয়ে আসবে সিরাম লাগিয়ে তাহলে আর স্যার শ্যাম্পু করতে হবে তাহলে আজকে সিরাম লাগিয়ে কালকে সিরাম মার্কেটে ঘুরে ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর ঋষভের দিকে লেগে পড়েছি একটা লাইট কিনেছি ফ্লিপকার্ট থেকে সেটাই লাগানোর জন্য আয়নার মধ্যে আমার আয়নার লাইটটা যেহেতু খারাপ হয়ে গেছে তো আমি ফ্লিপকার্ট থেকে লাইটটা নিয়েছি তো সেটাই আমরা আয়নার মধ্যে লাগিয়ে নিচ্ছি তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো টাটা সবাইকে দেখাবে খুব শিগগির নতুন একটা ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো টাটা বাই